জয় হিন্দ, জয় ভারত, নমস্কার। আমি চন্দন মণ্ডল, অল ইন্ডিয়া ড্রাইভার। দাদাভাই, আমি 37 বছর ননস্টপ গাড়ি চালাচ্ছি, গাইড লাইনে যুক্ত আছি। তো বসে বসে দাদাভাই আমি ভিডিও দেখছি যে কি কোরআন নিয়ে কি বলেছে অসীম সরকার, একটা এমএলএ, একটা কবি। সে না জেনে না বুঝে একটা কোনো কথা বলবে না, এটা আমাদের দীর্ঘ বিশ্বাস। কারণ ওনাকে বহুত দিন চিনি। উনি আমাদের বেঙ্গলের মোটামুটি কবি। তার যে কবি গানে হাজার হাজার মানুষ তার কাছে কবি গান শুনতে যায়। সে অশিক্ষিত লোক না, সে আনকালচার লোক না, সে কালচার লোক। সে প্লাস একটা এমএলএ। তো সে যখন বলেছে নিশ্চয়ই কিছু সে দেখেছে, তার জন্য উনি বলেছে। তো এই আওয়াজ তোলার জন্য আমি অসীম সরকার মহাশয়কে স্যালুট জানাই, যে আমাদের সনাতনীর উপরে যে আঙ্গুল তুলবে তার আঙ্গুলটাকে মুড়িয়ে দিতে হবে, সেটা হচ্ছে আমাদের দায়িত্ব। ধর্মের জন্য যদি যা হবে রুখে দাঁড়াতে হবে প্রত্যেকটা সনাতনী থেকে। এটা নিশ্চয়ই নুপুর শর্মার বেলায় পার পেয়ে গেছে ঠিকই, কিন্তু এবার কিন্তু পার পাওয়ার জায়গা নেই। যদি অসীম সরকারকে বলছে কেটে কুচি কুচি করবে, তো এটাও আমি বলে দিলাম, যদি কুচি কুচি করে সনাতনী হিন্দুরাও কিন্তু চুপ করে বসে নেই। ওদিক থেকে এইটা আসলে এদিক থেকে কিন্তু পাটকেল খেতে হবে, এটাও মাথায় রাখতে হবে। তো এসব চমকাচমকি করে লাভ নেই। প্রত্যেকটা সনাতনী ভাই দাদা ভাইকে বলবো, একদম হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের বেঙ্গলে বাঙালির ঐতিহ্য, বাঙালির যে সম্মান, সেটাকে ঘুরিয়ে আমাদেরকে দাঁড় করাতে হবে। কারণ এটা আমাদেরই জিম্মেবারি। কারণ আমাদের বেঙ্গলের সুনাম বা সুন্দর পরিবেশ করার জন্য একমাত্র আমাদের বাঙালিদেরই করতে হবে। কারণ বিহার, উড়িষ্যা, অন্য স্টেট থেকে এসে আমাদের স্টেটকে সুন্দর করবে না। তো তার জন্য কী করতে হবে, আমাদের টোটাল বাঙালি হিন্দু ভাইদের সনাতনীদের একদম কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে আমাদেরকে চলতে হবে। তারপরে প্রত্যেকটা ফ্যামিলির সেলফ ডিফেন্সের জন্য প্রত্যেকটা বাড়িতে সবাইকে আমি হাত জোর করে বলবো, দাদা ভাই, প্রত্যেকটা যে কটা মেম্বার সে কটা মেম্বার হিসাবে 5 ফুট 6 ফুটের করে ত্রিশূল বাড়িতে রাখবেন। মন্দিরের সামনে রেখে একটু তেল সিঁদুর দিয়ে চান করে উঠে একটু তেল সিঁদুর দেবেন। কারণ আমরা চান করে উঠে ঠাকুরকে যেরকম যখন ধূপ দিই, ওই টাইমে একটু তেল সিঁদুর মাখিয়ে একটু রাখবেন। তাহলে বাবা ভোলেনাথের অস্ত্রকে যখন আমরা তেল সিঁদুর মাখাবো, অটোমেটিক দেখবেন আপনারও মনে শান্তি পাবে, বাবা ভোলেনাথও ওপর থেকে আশীর্বাদ করবে। তো এই আশীর্বাদটা এখন নেওয়ার টাইম এসে গেছে আমাদের। তো এইটা বলে, যাইভাবে জিহাদিরা আমাদের বেঙ্গলে উৎপাত করছে, আমাদের প্রশাসন সরকার যেভাবে ব্যর্থ। আজকে হরগোবিন্দ দাস, তা চন্দন দাসকে যে বাড়িতে এসে মূর্তি বানাতো বলে তার জন্য কিছু জিহাদি এসে কুপিয়ে খুন করেছে। তো এরকম যদি আচমকা চলে আসে, আরে মেরে দেবে, ডান, কোনো বাদ নেই, এসছে মেরে দেবে, মেরে দেবে মানে আমাকে মারতে আসলে আমিও একজনকে মারবো। আরে 50 জন আসবে, একজনকে তো মেরে ফেলবো। সেইভাবেই চলতে হবে। জন্মিয়েছে মৃত্যু আছে। কেউ যদি আমাদের ধর্মের উপরে আঘাত করে আমাদের ধর্মকে যদি ভাবে যে আমরা হিন্দুরা ইউনিটি নেই, এটা হচ্ছে ওরা আমাদের এই কমজোরিটা দেখছে যে আমাদের সনাতনীদের মধ্যে ইউনিটি নেই। তো প্রত্যেকটা দাদাভাইকে বলবো, আপনারা প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা সনাতনী ভাই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা চলবেন। প্রত্যেকটা মানুষের বিপদ আপদে দাঁড়াবেন। টাকা পয়সা যার যেটা আছে আছে, আপনার আছে, আপনার টাকা আপনার কাছে থাকবে। টাকা পয়সার অহংকার দেখিয়ে আমাদের সনাতনীর ভেতরে বিবাদ বাড়াবেন না। সবাই মিলেমিশে থাকুন। কারণ আপনার যদি ধর্মই না থাকে, তাহলে আর টাকা পয়সা দিয়ে কোনো কাজ হবে না। আজকে আপনি কোনো একটা স্টেটে ঘুরতে যান, বেঙ্গলের কালচার, বেঙ্গলের যে হারে মানে গালাগালি খিস্তি খামারি করে, আমরা তো অল ইন্ডিয়া ঘুরি, মাথাটা হ্যাট হয়ে যায়। যারা বাংলাদেশ থেকে এসছে, রোহিঙ্গা ফোহিঙ্গা, তারা তো পুরো এখান দিয়ে আধার কার্ড ভোটার কার্ড করে পুরো ইন্ডিয়াটাকে খারাপ করে রেখেছে বেঙ্গলের নামে। চুরি চামারি নোংরামু, মেয়েগুলো সব বাংলাদেশ থেকে এসে আধার কার্ড ভোটার কার্ড করেছে, সারা ইন্ডিয়ায় নোংরামু করে বেড়াচ্ছে। বাঙালি মেয়েরা নোংরা, বাঙালি মেয়েরা নোংরা।
বদনামটা কিন্তু আমাদের হচ্ছে, গায়ে আমাদের লাগছে, কারণ আমাদের পূর্বপুরুষ আমরা ওয়েস্ট বেঙ্গল আমাদের জন্ম, আমাদের মানে জন্মস্থান বেঙ্গল, আমরা কট্টর বাঙালি, আমরা উড়ে এসে জুড়ে বসা বাঙালি না। তো উড়ে এসে জুড়ে বসার বাঙালি অনেক কিছু করতে পারে, কিন্তু আমরা সনাতনীর জন্য আছি, থাকবো। 1947 সালে যখন গোপাল মুখার্জি লাস্ট স্টেজ দেখেছিল ডাইরেক্ট অ্যাকশান, যদি সেরকম প্রয়োজন পড়ে আমরা প্রত্যেকটা বাঙালিকে বলবো 1946 সালের গোপাল মুখার্জির রূপ নিতে হবে। তার জন্য প্রত্যেকটা বাড়িতে ত্রিশূল, যে কটা মেম্বার সে কটা মেম্বার রাখার দিন এসে গেছে, বারবার বলছি। কারণ আমাদের প্রশাসন ব্যর্থ, আমাদের নিজের আত্মরক্ষার জন্য, সেলফ ডিফেন্সের জন্য প্রত্যেকটা বাড়িতে ত্রিশূল রাখবেন যে কটা মেম্বার। কারণ তোয়া সিদ্দিকি বলেছিল, এই মুসলমান ছেলে পেলেদের রেডি করো, হিন্দুদের সাথে যুদ্ধ করব। হুমায়ুন কবি বলেছিল 30% কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো। তার মানে বুঝতে হবে এখন অসীম সরকারের পেছনে লেগেছে, কিচ্ছু করতে পারবে না অসীম সরকার। আপনি আগিয়ে যান, আপনাদের পেছে আমাদের হিন্দু সমাজ আছে, হিন্দু তো জিন্দাবাদ, হিন্দুত্ব হ্যাঁ, হিন্দুত্ব আছে, হিন্দুত্ব থাকবে। হিন্দুত্ব শ্রেষ্ঠ ধর্ম, আমরা কোনো ধর্মকে আমাদের ছোট বড় জানি না, আমাদের পেছনে কোন ধর্ম আছে না আছে আমরা জানিও না, আমাদের জানার কোনো প্রয়োজন নেই। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম, আমরা সনাতন ধর্ম। হিন্দুস্তান জিন্দাবাদ, ভারত মাতা কি জয়, জয় হিন্দ, জয় ভারত।